ত্রয়োদশ সংশোধনী বাতিল করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, তবে সেক্ষেত্রে বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে জড়ানো ঠিক হবে না বলে মত দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা ও বিচার বিভাগের স্বাধীনতার উপর জোর দিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানান বক্তারা। শনিবার ভয়েস অফ রিফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভয়েস অফ রিফর্মের ব্যানারে দিনভর আলোচনার আয়োজন করা হয়। মোট 4 সেশনের এই আয়োজনে সবশেষ বিষয় ছিল সংবিধান সংস্কার প্রসঙ্গ। ক্ষমতার ভারসাম্য রক্ষা, জবাবদিহিতা ও গণতন্ত্রায়ন নিশ্চিত করতে সংবিধানের কি বিষয়ে সংস্কার দরকার তা তুলে ধরেন আলোচকরা। আমাদের এটা পূর্বাবস্থায় চলে যাবে, তবে এর মধ্যে আপনার কিছু মডিফিকেশন করতে হবে, যেমন প্রেসিডেন্টের জুডিশিয়ারি এর বাদ দিয়ে আপনি এটা নতুন ব্যবস্থা করতে হবে। খুবই আশার কথা যে আমাদের এখন সংবিধান নিয়ে প্রচুর ডিবেট হচ্ছে, এবং ডিবেটটা এই পর্যায়ে খেয়াল করবেন, 6টা কমিশন হয়েছে, এর মধ্যে কনস্টিটিউশন রিফর্ম কমিশনটা এখন ঘোষণা করা যায়নি। আমি ধারণা করি এর কারণ হচ্ছে এই কমিশনে কারা থাকবেন না থাকবে এখন সিদ্ধান্ত নেওয়া। সেশনে গণমাধ্যম সংস্কার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সংখ্যায় গণমাধ্যম বাড়লেও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এছাড়া সরকার নিয়ন্ত্রণের চেষ্টা, দক্ষতার অভাব, বেশিরভাগ গণমাধ্যমে নীতিমালা না থাকা মিডিয়ার জনবান্ধব হয়ে ওঠার পথে বাধা। অল্প সংখ্যক জায়গায় এটা আছে যে রিটেন পলিসি, যে যার মধ্যে সমস্ত কিছু থাকবে, মিডিয়া কিভাবে কাজ করে, কিভাবে একজন লোককে নেয়, কিভাবে ছাঁটাই করে, তার নিয়ম কি, প্রশিক্ষণের নিয়ম কি। সরকারের নিয়ন্ত্রণ, একেবারে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হওয়া, এবং এই নিয়ন্ত্রণ মুক্ত হতে পারলে আপনার রেগুলেটরি অথরিটি সেটাকে কার্যকর সংবাদপত্র স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য ভূমিকা রাখতে পারে। বাজারে কিন্তু বিজ্ঞাপনের বাজার, আমি বিজ্ঞাপন শিল্পের সাথে কাজ করি, 4000 কোটি টাকা বাংলাদেশে, তার মধ্যে 2000 কোটি টাকা এখন ইউটিউব আর ফেসবুক। রেটের দিকে তাকান, পৃথিবীতে লোয়েস্ট রেটে টেলিভিশনে 1 মিনিট কেনা যায় বাংলাদেশে। এর আগে সকালে 2টি সেশন অনুষ্ঠিত হয়। এতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সংকট ও সমাধানের উপায় এবং আইন ও জনগণের প্রতি পুলিশের আনুগত্য কেন জরুরি তা নিয়ে আলোচনা করা হয়। প্রশ্ন হলো যে এই কস্টে মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।